ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। পবিত্র কোরআনের 15 নং সূরা, সূরা হিজর 99 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না ইয়াকিন এসে যায়। অধিকাংশ মুফাসসিরিন একমত, এখানে ইয়াকিন বলতে আল্লাহ মৃত্যুকে বুঝিয়েছেন। অর্থাৎ এই আয়াতের অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, ও আমার বান্দারা, মৃত্যু আসা পর্যন্ত আমার ইবাদত করতে থাকো। প্রিয় ভাইয়েরা আমার, মনে করেন কোনো একজন ছাত্র ক্লাস 6-এ তার রোল নাম্বার 1 হয়েছে। এখন আপনারা বুঝে থাকলে আমাকে বলেন তো, 7-এ তার রোল নাম্বার কত হবে? 1 কি হবে? 6-এ 1 হয়েছে, 7-এর রুল কত হবে? 7-এ 1 হবে। অষ্টমে গেলে যদি পড়াশোনা না করে, তাহলে এক ক্লাসে যদি 1 বছরে প্রথম হয়, পরের ক্লাসে আবার প্রথম হওয়া যায় না। এক পরীক্ষায় ভালো করলে পরের পরীক্ষায় ভালো হয় না। যদি সব পরীক্ষায় ভালো করতে হয়, তাহলে সকল পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কি না? কত মেধাবী আমরা দেখেছি, অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, মেট্রিকও পাস করতে পারে না, 2 বছরের মাথায় ধরে গেছে। দাখিলে এসএসসিতে জিপিএ 5, এরপরে ইন্টারমিডিয়েটে ফেল। আছে না ভাই? কেন বলেন তো? ওই যে ধারাবাহিকতা রক্ষা করতে। এভাবে অনেক অসংখ্য অগণিত মুসলমান আছে যারা ফেল খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মুসলমানদেরকে যেন ইঙ্গিত করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন আপনারা যদি বুঝে থাকেন আমাকে বলেন তো, যারা ঈমান এনেছে তারা কি মুসলমান নাকি মুসলমান নয়? যারা ঈমান এনেছে তারা তো মুসলমান, কিন্তু আল্লাহ কেন বললেন, হে ঈমানদারেরা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? এর কারণ হলো মধ্যখানে আল্লাহ যে কথাটা বলেছেন, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। মসজিদে উলঙ্গ প্রবেশ, জনসম্মুখে উলঙ্গ হয়ে চলাফেরাকে যেমন তুমি লজ্জাজনক মনে করো, জনসম্মুখের বাহিরে একাকী নির্জনে সুন্দরী নারী দেখলে নিজের সতর অনাবৃত করো না। সেখানেও নিজের সতরকে আবৃত রাখো, সেখানেও সমানভাবে লজ্জাবোধ করো। দিবসে দিনের আলোতে যেভাবে আল্লাহকে ভয় করো, অন্ধকারে বেডরুমে একাকীও সেভাবে আল্লাহকে ভয় করো। যারা তারে ঢুকাইও না। কত ডিসিএসপি দেখলাম আমরা, আমাদের নোয়াখালীতেও একজন বহিষ্কৃত হয়েছে। উপরে কত ভালো, ভিতরে একেবারে খড়কুটা। আল্লাহ বলেন, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। অর্থাৎ আয়াত প্রমাণ করে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই, এদের ঈমান যে কোন সময় চলে যাবে এরা নিজেরাও টের পাবে না, এরা মুসলমান হয়ে মরতে পারবে না। বিপরীতে যাদের তাকওয়া আছে, আল্লাহর ভয় যারা অর্জন করতে পেরেছে, এদের অবশ্যই এরা মুসলমান হয়ে মারা যাবে, এদের ঈমান যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা কি আল্লাহকে ভয় করি? ভয় করি আমরা? এই যে আমরা রোজার দিন সামনে মজার মজার খানা, কই আমরা তো খাই না। কার ভয়ে খাই না? কথা কয় না, কার ভয়ে খাই না? রোজার দিনে সবচেয়ে ঘুষখোর যে অফিসের, সেও কয় ইফতারের পরে আসিয়ে, অথবা হাতে নেয় না, ক্যাশ খুলি দেখো এইখানে রাখেন।
কয় আমার কাছে দিয়েন না, ড্রাইভারের কাছে দেন। সুদখোর, এলাকার সবচেয়ে বড় সুদখোর, সবাই জানে এই লোকটা সুদখোর। কয় ইফতারের পরে আইস। এই যে এগুলা ভালো দিক, যে রোজা যে মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, এই প্রশিক্ষণটা যে আল্লাহ 1 মাস পর্যন্ত দিলেন, এই প্রশিক্ষণটা ধরে রাখতে হবে, ধরে রেখে ভবিষ্যতে ভালো করতে হবে। না কোনো বাংলাদেশ টিমের মতো নেক্সট ওয়ার্ল্ড কাপ সারা বছর প্র্যাকটিস করে, জায়গায় গেলে শেষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মাধ্যমে তাকওয়ার যে অনুশীলন আমাদেরকে দিয়েছেন, যে প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন, এই প্রশিক্ষণ আমরা সবাই ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আমরা কি শুধু 1 মাস ইবাদত করেই ক্ষান্ত হয়ে যাব, নাকি আমরা অন্য মাসেও আমাদের ইবাদতকে জারি রাখবো? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানান, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও। পবিত্র কোরআনের 11 নং সূরা, সূরা হুদ 112 নং আয়াত। আল্লাহ বলেন, ফাস্তাকিম, তুমি নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। তুমি এবং তোমার সাথে যারা অন্যায় এবং অসৎ পথ থেকে ফিরে এসে যারা ঈমান এবং ইসলামের পথে এসেছ, সততা এবং ন্যায়ের পথে এসেছ, তোমরা এই সততা এবং ন্যায়ের পথে, ঈমান এবং ইসলামের পথে অটল অবিচল থাকো। ওয়ালা তাতগাও, খবরদার সীমা লঙ্ঘন করো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরে কুরতুবীতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যতগুলো আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের চেয়ে ভারী কোনো আয়াত আর নাজিল হয়নি। শামায়েলে তিরমিজিতে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বাদ শিবতা। ওগো আল্লাহর রাসূল, আপনি যেন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, চুল দাড়িগুলো যেন পেকে যাচ্ছে। হঠাৎ কি হলো, আপনি এভাবে বৃদ্ধ হয়ে যাচ্ছেন কেন? জবাবে রাসূল বললেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন। সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা নাবা আমাকে বৃদ্ধ করে দিচ্ছে। অন্যান্য তাফসীরে এসেছে যে সূরা হুদের কোন অংশ আল্লাহর রাসূলকে বৃদ্ধ করে দিচ্ছে। মুফাসসিরিনগণ বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরা হুদের 112 নম্বর আয়াত, ফাস্তাকিম, তুমি অটল থাকো, ইস্তেকামাত থাকো, তুমি দৃঢ় থাকো। রাসূল বলেন, এই একটা কথাই আমাকে বৃদ্ধ করে দিচ্ছে। আমি চিন্তা করছি আমার উম্মতদেরকে নিয়ে, তারা ঈমান এবং ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে কিনা। মৃত্যু পর্যন্ত ঈমান ইসলামের উপর অটল থাকতে পারবে কিনা, এই কথাটা নিয়ে আল্লাহর রাসূল চিন্তা করতে করতে আল্লাহর রাসূল বৃদ্ধ হয়ে যাচ্ছে, চুল দাড়ি সব পেকে যাচ্ছে। এখন এটা কি আমার আপনার চিন্তার বিষয় না? এটা কি আমার আপনার চিন্তার বিষয়? অবশ্যই চিন্তার বিষয়। 1 দিন 2 দিন ইবাদত করা সহজ, বুঝজ্ঞান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে ইবাদত করা এটা সহজ না কঠিন? কঠিন। প্রিয় ভাইয়েরা আমার, তাকওয়া আমরা অর্জন করব জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমরা আল্লাহর ভয়ে বেছে বেছে চলবো। যত সত্য কথা আছে, অন্যায় ন্যাক হয় এমন যতগুলি কাজ আছে সবগুলি আমরা করব। গুনাহ হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ হয়, ছোট গুনাহ হয়, সগীরা গুনাহ হয়, এমন কাজ থেকেও আমরা বিরত থাকব। সেই প্রতিজ্ঞা আমরা সকলেই করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকের কাজ বেশি বেশি করার, পাপের কাজ বর্জন করার তৌফিক দান করুন। মাহে রমজানের তাকওয়া, কোরআন, দান, সদকা, নফল সালাত যেভাবে আমরা দীর্ঘ 1 মাস আদায় করেছি, এই মাসের পরেও প্রত্যেক মাসে একটু একটু দান করা, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়া, নফল পড়া, মাঝে মাঝে রোজা রাখা, আল্লাহ আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন।